ফল ঘোষণার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, কর্মমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। জানান, করোনার পর এবার সব বিষয়ে সিলেবাস অনুযায়ী পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের ছুটি ফিরতে পারে বলেও তথ্য দেন শিক্ষামন্ত্রী। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ঘোষণা করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ২০,১৩,৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার ৮৩.০৪ জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। তবে এবার পাশের হার গেলবারের চেয়ে ২.৬৫ বেশি হলেও জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জন। মন্ত্রী বলেন, সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে যারা ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে ১% যেহেতু কম অংশগ্রহণ হয়েছে, সেটার কারণটি কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল হবে। আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, চাকরির বয়সসীমা ৩৫ বছর না করার সিদ্ধান্ত সরকারের। এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে। ১% মাত্র যারা চাকরি পায় তারা ৩০ বছর বয়সী। সুতরাং যেখানে ১% মাত্র, সেখানে ৩৫ করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে সরকার কর্মমুখী শিক্ষাকে উদ্বুদ্ধ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।